হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ভীষণই সহজ একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি নিরামিষ পটলের দম। এই রেসিপিটা আপনারা রুটি, ভাত, পরোটা এগুলোর সাথে পরিবেশন করতে পারবেন। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের এই পটলের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম পটল নিয়ে নিয়েছি। আর পটলের খোসাটা পুরোপুরিভাবে ফেলে দিয়ে এইরকম দুই সাইডটা একটু ছিঁড়ে রেখেছি, যাতে এর ভিতরে মশলাগুলো ভালোভাবে যায়। আর পটলটা আমাদের খুব ভালো করে ধোয়া আছে। এখন আমি একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ রেড চিলি পাউডার, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এই মশলার পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি প্রথমেই পটলগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এখন এই তেলের মধ্যে পটলগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। পটলটাকে আমি হালকা বাদামি করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে। পটলের মধ্যে হালকা একটা বাদামি রং চলে এসেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই বাদবাকি তেলটাতেই আমাদের বাকি রান্নাটা হয়ে যাবে। এখন এই বাদবাকি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি। দিয়ে দিচ্ছি এর মধ্যে যে মশলার পেস্টটা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে 1-1.5 মিনিট তেলের মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি। আঁচটাকে একদম কমিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ টক দই। মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো চিনি। আপনারা চাইলে এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন কালারের জন্য। মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। 1-1.5 মিনিট এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি পটলের সাথে। এই পটলগুলো আমাদের মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ খুব বেশি লাগবে না, কারণ এটা একদমই ঘন গ্রেভি হবে। আর পটলটা ভাজার সময় অনেকটা সেদ্ধ আমাদের হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনাদের নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। এখন এই পটলটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, এটা ফুটছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ভালো করে একবার নেড়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা আমাদের পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে আমাদের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের রেসিপিটা তৈরি হয়ে গেল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।